হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও চোখ দিয়ে যা দেখলো ওটা সত্যি, তুই যা শুনেছিস ওটা মিথ্যে। চাইলে ওই ডক্টরকে আর একবার কল করে জিজ্ঞেস কর। হ্যালো ডক্টর, আমি যা কাজ করতে বলেছিলাম করেছো? আপনি কল করে রাখার পরেই শিবানী এলো, তারপর আমার ব্যাগে রাখা মেডিসিনটাই ওকে দিলাম, তারপর শিবানী তো চলে গেল। কিন্তু ঠিক 2 মিনিট পরেই শিবানী ম্যামের স্ক্যান হয়ে গেছে বলে নার্স আমাকে ডাকলো। আমার সন্দেহ হলো। তারপর তো শিবানী ম্যাডাম আবার আমার রুমে এলো, আর আমি তখন ওকে আবার ইঞ্জেকশন দিয়ে পাঠালাম। আমার দেওয়া ইঞ্জেকশনটাই ওকে দিয়েছো তো? না, আপনার দেওয়া ইঞ্জেকশনটা তো আগের শিবানীকে দিয়ে দিয়েছিলাম। তারপর যে শিবানী এলো তাকে আমি নিউট্রিশনের ইঞ্জেকশন দিয়েছি। একটা কথা মাথায় রাখুন, আপনি যেই হন না কেন, শিবানীর কাছে দিব্য শক্তি আছে। ওই বাচ্চাটার সঙ্গে লাগতে যাবেন না, ভস্ম হয়ে যাবেন। একজন ডক্টর হয়ে যা সব ঘটছে তা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কথাও আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই বলেছেন। শিবানীকে ইঞ্জেকশন দিতে পারিনি আমি, কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। আমাদের কাছে এখন অনেক উপায় আছে। যাই হয়ে যাক না কেন, ওই শিবানীকে আমি শেষ করেই ছাড়বো। এই কাজ যথেষ্ট তাড়াতাড়ি কর, না হলে তোর প্রাণ নিয়ে বিপদ। এবারে আমি আসছি। মা, বাবা যে বলছিল একটা বাচ্চা আসছে, কখন আসছে? ও একদম ঠিক সময় আসবে সোনা। ঠিক সময় মানে 1 সপ্তাহের মধ্যে চলে আসবে তো? 1 সপ্তাহের মধ্যে আসবে না, 9 মাস পরে আসবে। হ্যাঁ, 9 মাস পরে আসবে? এতদিন অপেক্ষা করতে হবে? হ্যাঁ সোনা, তুই এখন এসব বুঝবি না। মা, আমার একটা ছোট্ট বোন হবে তো? কিন্তু যদি ভাই হয় তাহলে? কিন্তু আমার বোনই চাই মা। আমারও এটাই ইচ্ছে সোনা, আমার যেন মেয়ে সন্তানই হয়। আমাদের উমা যেন আবার আমার কোল আলো করে আসে, এই আশাই করি। এর যে খুশির আর কিছুই নেই। আর ও যদি আবার আসে তাহলে আবার তোর বোন হবে। উমা তো আমার দিদি হয়। হ্যাঁ সোনা, কিন্তু সেটা আগে ছিল। এখন জন্ম নিলে ও হবে তোর বোন। এবার বুঝতে পারলি তো? মা, এতদিন ধরে আমরা দিদিকে ছুতেই পাচ্ছিলাম না, ওকে খাওয়াতেও পাচ্ছিলে না তুমি। ও আবার এলে ওকে তুলে আদর করতে পারবো আমি। হ্যাঁ সোনা, ওকে অনেক আদর করতে পারবো, ওর সাথে খেলতে পারবো, ওকে সুন্দর করে সাজিয়ে মন ভরে দেখবো আমি। এই কথাটা ভাবলেই কি আনন্দ হচ্ছে, তাই না মা? কখন যে উমা আমাদের কাছে আসবে সেটাই ভাবছি আমি। হ্যাঁ রে সোনা, আমিও তাই ভাবছি। ওকে 2 হাতে করে আমি মন ভরে আদর করতে চাই। ওকে কাছ থেকে ওর চোখে চোখ মিলিয়ে দেখতে চাই। ও যখন ছোট ছোট পায়ে আমার থেকে পালিয়ে বেড়াবে এখানে সেখানে, তখন আমিও ওর পেছন পেছন দৌড়বো। আমি প্রাণ ভরে ওর হাসির আওয়াজ শুনবো। এবার যদি আমার প্রাণ যায়, কোনো ক্ষতি নেই, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা এসব ছাড় সোনা, তোর খিদে পেয়েছে, আয় খেতে দি তোকে, চল।
আসবে এই কথাটা তো ওকেও জানাতে হবে। ও তো জানে না মনে হয় এখনো। আমি বরং বলেই দিই ওকে। উমা, উমা, দুর্গা, আমি এখানে আছি। দিদি, এখানে 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 আয়, এখানে। হ্যাঁ, দুর্গা, এখন আমি মায়ের গর্ভে আছি। আমাকে বাইরে খুঁজিস না। আমি আগে শুধু আত্মা ছিলাম, এখন আমি একটা শরীর পেয়েছি। মায়ের পেটে এখন আমি বড় হচ্ছি। কিছুদিন পর বাইরেও চলে আসব। আমরা দুজন মিলে তখন খেলা করব। আমিও তো সেটার জন্যই অপেক্ষা করছি। যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আয়, ঠিক আছে তো? কিন্তু মায়ের এই ছোট্ট পেটটায় তুই আছিস যে, তুই শ্বাস নিচ্ছিস কি করে? খাবারই বা খাচ্ছিস কি করে? তোকে দুধই বা দিচ্ছে কে? হ্যাঁ, মায়ের সাথে আমার নাভি জুড়ে আছে। মা যা যা খাবে আমি সেইটাই খাবো। আমি তোকে দেখতে পারবো। মা যখন হসপিটালে স্ক্যান করতে যাবে তখন তুই মায়ের সাথে যাস, দেখতে পাবি। কিন্তু এখন না, আরো 4 মাস পর আমার একটা রূপ আসবে, তখন তুই আমাকে দেখতে পারবি। আমার কথা তো তুই ভালো করে শুনতে পাচ্ছিস, আমি সবার কথাই শুনতে পাবো। তুই কি গান করছিস, তুই কি বই দেখছিস, আমি সব বুঝতে পারি। তাই তাহলে তোকে আমি ভালো ভালো গান শোনাবো আর ভালো ভালো সিনেমা দেখাবো। আচ্ছা, তোর কোন সিনেমাটা পছন্দ? দুর্গা, কি করছিস সোনা? আমি আমার বোনের সাথে কথা বলছিলাম। আয় আমার কাছে। দত্তপাড়া দিয়ে দত্ত মাসি সেজেছে পানমুড়ি বাটা দিয়ে। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, আজ থেকে জানলাম সোনা আমার ধন। মা কাঁদে না। এই নাও সোনা, আপেল খাও। খাও খাও, আপেল খেয়ে নাও। আচ্ছা, মার কাছে। ওই দেখো উপরে ফ্যান, ফ্যান ঘুরছে গোল গোল করে। গাড়ি গাড়ি। ওলে ওলে, কাঁদে না কাঁদে না, কাঁদে না। আসো আসো আসো। বাসটা চলবে। ওই দেখো। ওলে 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 ওলে। আদি, কি ব্যাপার মামা, এত লেট করলে? আরে রাস্তায় জ্যাম হয় সেটা তো তুই জানিস, সেই জন্য আসতে এত দেরি হয়ে গেল। কি হয়েছে বল? আমি অনেক জায়গায় খোঁজার পর মুম্বাই থেকে এই ওষুধটা আনিয়েছি।
এটা যদি শিবানী একবার খেয়ে নেয় তাহলে ওর গর্ভে থাকা সন্তান চিরনিদ্রায় ঘুমিয়ে পড়বে। না আদি, আরে এটা তো একটা ওষুধ, এটা তো বম নয় যে ব্লাস্ট হবে, এটা ওটা হবে। এই ওষুধটা সাবানের সাইজে হওয়া উচিত ছিল। কি সব বলছো? সাবানের সাইজের ওষুধ খাবেও? শিবানী কি কুমির নাকি বলো তো? দেখো মামা, এটা যে কোনো ভাবেই হোক নন্দিনীর হাতে দিয়ে শিবানীকে খাওয়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে, এটা কি কাজ করবে? শিবানী এই ওষুধ খাওয়ার পরে কিভাবে কাজ হবে সেটা নিজেই বুঝে যাবে। ঠিক আছে আদি, এবার আমি আসছি। মামা, তুমি গ্রেট মামা। গ্রেট? আই অ্যাম অলওয়েজ গ্রেট। কেন প্রশংসা করছিস? মামা, আমার না সকাল থেকে আজকে মাথা ব্যথা করছিল। আচ্ছা, আমার যে এত মাথা ব্যথা করছে তুমি বুঝলে কি করে মামা? আগে আমাকে ওষুধটা দাও, আমি চটপট খেয়ে নি। এটা খেলেই সব শেষ। এই ওষুধটা তুই যদি খাস, তোর মাথা ব্যথা তো দূরের কথা, এই জন্মে তোরা সন্তান হবে না। হ্যাঁ? সেটা আবার কেমন ওষুধ মামা? আরে দেখ মা, এই ওষুধটা একবার খেলে সন্তান হওয়ার কথা ছেড়ে দে, গর্ভে আসবার আগেই সন্তান নষ্ট হয়ে যাবে। তাই? তা এটা কার জন্য এনেছো তুমি? আরে এটা তো তোর জন্য নয়। তাহলে আর কার জন্য? আর কার জন্য? এই বাড়িতে আমাদের শত্রুকে, ওই শিবানী। এই ওষুধ ওকে খাওয়াতে হবে, আর ওর গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যাবে। আদি বলেছে, তুই কি করে করবি সেটা জানি না, যেভাবেই হোক তোকে এই ওষুধটা শিবানীকে খাওয়াতেই হবে, আর এটা তোকেই করতে হবে। মামা, এইসব কাজ কিন্তু আমি করতে পারবো না। হ্যাঁ, মাকে বলো এই ধরনের কাজ করতে, মা তো এক্সপার্ট। তোর মা তো আরো বড় ভীতু, যত প্ল্যান করি সব খারাপ করে দেয়। এইসবের জন্য তুই পারফেক্ট। যে কোনো ভাবে হোক এই কাজটা কর। আদি তোর জন্য এমন একটা গিফট রেখেছে যা তুই স্বপ্নেও ভাবিসনি। দাও তাহলে, চেষ্টা করে দেখি। এইবার তুমি দেখো আমি কি করে প্ল্যান সাকসেস করি। আমি জানি। দিদি, খাবার আগে এই ওষুধটা খেতে হবে, খাও। ঠিক আছে কমলা মা, এখানে রেখেছি। আমি রাখবো না, তুমি ঠিক ভুলে যাবে। আমি কি ছোট বাচ্চা নাকি কমলা মা? হ্যাঁ, যে ওষুধ খাবো না বলে হাত পা ছুড়ে জেদ করবো? দুটো মেয়ের মা আমি। দুটো বাচ্চা হোক আর 10টা বাচ্চা হোক, বাচ্চা তো বাচ্চাই না। ওকে, আগে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে আসি, তারপরে খেয়ে নেবো। তুমি রেখে যাও এখানে।
দিদি এইখানে রেখে গেলাম, ভুলে যেও না। এই বুড়ি তো আবার ওষুধ কিনে নিয়ে এসেছে, কি করবো তাহলে এখন? ওই ওষুধটার জায়গাতে এই ওষুধটা রেখে দেব। এ বাবা, কমলা মা আমার জন্য ট্যাবলেট রেখে গিয়েছিল, না খেলে আমার মাথা খেয়ে নেবে একবারে। মনে থাকতে আগে খেয়ে নি। বল নন্দিনী, কি গুড নিউজ? গুড নিউজ দেওয়ার জন্যই তো কল করেছি। এই নিউজটা শোনার সঙ্গে সঙ্গে তুই আমাকে 20,000 টাকা দিয়ে দিবি শুধুমাত্র শপিং করার জন্য। তুই কি বলতে চাস সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তাও তুই বল, আমি শুনছি, মন দিয়ে তোর কথা শুনছি। শিবানী তোর দেওয়া ওষুধটা খেয়ে নিয়েছে। সাবাস! কি করে করলি? ওষুধটা কি করে দেব সেটাই ভাবছিলাম, আর ঠিক তখনই কমলা মা ওষুধ নিয়ে শিবানীর ঘরে এসে রাখলো, আর শিবানী ছিল ওই সময় ওয়াশরুমে। আর আমি ঠিক ওই সময়ে কমলা মায়ের রাখা ওষুধটাকে সরিয়ে দিয়ে আমাদের ওষুধটা রেখে দিই। শিবানী ওয়াশরুম থেকে এসেই ওই ওষুধটা খেয়ে নিল দাদা। সুপার! আচ্ছা, বলছি যে তুই যে ওষুধটা রেখেছিস কেউ দেখতে পায়নি তো? না না, আমি ওই সময় ভীষণ সতর্ক ছিলাম। ভেরি গুড। এখন শিবানীর যদি কিছু হয় তাহলে কমলা মায়ের নামে দোষ যাবে। তুই কিন্তু কাউকে কিচ্ছু বলতে যাস না। না দাদা, সব কিছু বুঝে শুনেই কাজ করেছি আমি। কালকে তোকে শপিং মলে নিয়ে যাব। 20,000 টাকা নয়, 50,000 টাকার শপিং করাবো। ওয়াও, তাই নাকি দাদা? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কাল সকালে রেডি হয়ে আমাকে কল কর। ঠিক আছে দাদা।
শিবানী। দিদি, এই সব করার জন্য কি আমরা নেই? তুমি চুপচাপ বসে থাকো। গর্ভবতী মহিলাদের ঠাকুরের মতন বসে থাকতে হয়। কি গো তুমি? আমি যদি এটুকু কাজও না করি তাহলে আমার নর্মাল ডেলিভারি হবে না। তুমি এরকম করতে থাকলে আমি কোনো জিমে ভর্তি হয়ে অ্যারোবিক স্টার্ট করে দেব। কোনটা? শুধু জুস খাওয়া এই এক্সারসাইজটাকে কি বলে? হ্যাঁ, মাথায় একটা বাড়ি মারবো। কাকে? আমাকে? তোমাকে যে জিমে ভর্তি নেবে তাকে। গর্ভবতী মহিলারা গ্লাসের মতন, জোরে ধরলে ভেঙে যাবে, অথবা হালকা ভাবে ধরলে সেটাও নিচে পড়ে ভেঙে যাবে। এই জন্য তোমাকে সাবধানে থাকতে হবে মা। আমার দেওয়া ওষুধটা যদি শিবানী খেত তাহলে ও আর ওর সন্তান তো এতক্ষণে জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলতো। আমার দেওয়া ওষুধটা তো সাংঘাতিক পাওয়ারফুল ছিল, কিন্তু এখানে তো ওকে দেখে আমার বেশ হাসি খুশি মনে হচ্ছে। আগের বারের মতন সাহেবকে বোকা বানিয়ে কোন একটা ঝুপড়িতে গিয়ে বাচ্চার জন্ম দিয়ে এলে সেইভাবে চলবে না। এবার সব আমার চোখের সামনে হবে।